মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ সেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার ভোর নাগাদ চুরির ঘটনা নজরে আসে নিরাপত্তারক্ষীর। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় পূজার্চনার পর মন্দির বন্ধ করে পাশের ঘরে ঘুমন পুরোহিতরা। গভীর রাতে গেটের শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তারক্ষী। এসে দেখেন পুরোহিতের ঘর বাইরে থেকে বন্ধ। শিকল খুলে তাদের বের করে দেখা যায় মন্দিরের পিছনের গেট খোলা। তখন তিনি দেখেন মন্দিরে থাকা সোনার উপর গহনা এবং প্রণামী বাক্স উধাও। এরপরই খবর দেওয়া হয় মহিষাদল থানায়। নিরাপত্তারক্ষী শ্রীদাম প্রামাণিক বলেন, রাত্রি 2:30 নাগাদ একটি শব্দ কানে আসে। মন্দিরের ভিতরে ঢুকে দেখি পুরোহিতদের থাকার ঘর বাইরে থেকে শিকল দেয়া। তাদের ডেকে ঘুম থেকে তুলে দেখি মন্দিরের গেটও খোলা। কাছে গিয়ে দেখা যায় মন্দিরে চুরি হয়েছে। যখন শব্দটা হয় উঠে পড়ছি, উঠে ঘড়ি দেখলাম 3টা। আমি ভাবছি এনারা হয়তো ভুলে দরজা ফরজা খুলে ফেলছে, ঘড়ি তো নেই। যাই হোক 10-15 মিনিট বাকি আছে। উঠে যখন শব্দ পাইছি তখন দৌড়ে চলে আসছি। দেখি না একজন বেরিয়ে যাচ্ছে, একটা সাদা গেঞ্জি আছে আর এই বারমুন্ডা পরা। এখন ইনারকে ডাকাই, তোমরা উঠে পড়ো, আমরা উঠো উঠো চিলাইতো না। এনারা যা উঠছে দেখে না দরজার বাইরে সব শিকল লাগা। আবার দৌড়ে যায়, শিকল খুললাম, তখন ওরা নাই। উল্লেখ্য, সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল পরিকল্পিতভাবে সিসিটিভিকে আড়াল করে এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ এই ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।